সময়ের শেষ সীমানায় দাঁড়িয়ে যখন দিগন্তের সূর্য ম্লান হতে শুরু করবে এবং পৃথিবীর ধূলিকণাগুলো এক অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠবে, তখন বাতাসের হাহাকারে ভেসে আসবে এক নতুন ভোরের পদধ্বনি, যা এই নশ্বর জগতের শেষ অঙ্ক লিখে দেবে। মহাকালের আবর্তে আমরা আজ এমন এক বিন্দুতে উপনীত, যেখানে দৃশ্যমান জগতের আড়ালে অদৃশ্য এক যুদ্ধের প্রস্তুতি চলছে, আর মুমিন হৃদয়ের গহীনে এক করুণ আকুতি প্রতিধ্বনিত হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মা কণ্ঠের এই আধ্যাত্মিক প্রাঙ্গণে আপনাদের স্বাগতম, যেখানে আমরা আজ হৃদয়ের সবটুকু আবেগ আর বিশ্বাসের গভীরতা দিয়ে অন্বেষণ করব শেষ জামানার সেই মাহেন্দ্রক্ষণকে, যখন ন্যায় ও ইনসাফের প্রতীক ইমাম মাহাদি এই ধরনের বুকে পা রাখবেন এবং তার বিপরীতে দাঁড়িয়ে মিথ্যার চরম শিখর নিয়ে আবির্ভূত হবে অভিশপ্ত দাজ্জাল। এই মহাযুদ্ধের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই অমোঘ সত্যের দিকে, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই আমাদের জানিয়ে গিয়েছেন। পৃথিবী যখন পাপে নিমজ্জিত হবে, যখন মানুষের রক্ত ঘামের চেয়েও সস্তা হয়ে যাবে এবং প্রতিটি ঘরে ঘরে যখন ফিতনা ও অন্যায়ের রাজত্ব কায়েম হবে, ঠিক তখনই আল্লাহর এক বিশেষ রহমত হিসেবে এই উম্মার পথ প্রদর্শক হয়ে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন এবং তার নাম ও তার পিতার নাম নবীজির নামের সাথে হুবহু মিলে যাবে। সুনানে আবু দাউদ 4282। অনেকেই প্রশ্ন করেন যে, যখন ইমাম মাহদী মক্কায় রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝে বায়াত গ্রহণ করবেন এবং পৃথিবীতে ইনসাফ কায়েম করতে শুরু করবেন, তখন ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল কোথায় অবস্থান করবে? এই রহস্যাবৃত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সহিহ হাদিসের পাতায়, যা আমাদের জানায় যে দাজ্জাল বর্তমানে এক অজ্ঞাত দ্বীপে লোহার শেকলে বন্দী অবস্থায় তার মুক্তির ক্ষণ গণনা করছে। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর সেই দীর্ঘ বর্ণনায় আমরা পাই যে তিনি এক দ্বীপে এক বিশাল আকায় মানুষকে শৃঙ্খলিত অবস্থায় দেখেছিলেন, যিনি নিজেকে দাজ্জাল হিসেবে পরিচয় দিয়েছিল এবং জানতে চেয়েছিল আরবে সেই উম্মি নবীর আগমন হয়েছে কিনা। সহিহ মুসলিম 2942। ইমাম মাহাদির আগমনের শুরু থেকে দাজ্জাল তার সেই অন্ধকার কুঠুরিতেই আবদ্ধ থাকবে, কিন্তু মাহাদির প্রতিটি বিজয় তার শৃঙ্খলে এক একটি কম্পন সৃষ্টি করবে। মাহাদি যখন পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে আনবেন এবং মুসলিম বাহিনীকে সাথে নিয়ে একে একে রোমানদের বিরুদ্ধে মহাযুদ্ধে লিপ্ত হবেন, যা ইতিহাসে মালহামা কুবরা নামে পরিচিত, তখনই দাজ্জালের অস্থিরতা তুঙ্গে উঠবে। সেই মহাযুদ্ধের ভয়াবহতা হবে এমন যে 100 জনের মধ্যে 99 জনই শাহাদাত বরণ করবে এবং শেষে এক মুষ্টিমেয় মুসলিম বাহিনী বিজয় ছিনিয়ে আনবে। সহিহ মুসলিম 2899। এই বিজয়ের পরপরই মুসলিমরা যখন কনস্টান্টিনোপল অভিমুখে রওনা হবে এবং বিনা যুদ্ধে কেবল তাকবীরের ধ্বনিতে সেই শহর জয় করবে, ঠিক তখনই এক মিথ্যা ঘোষণাকারী শয়তান চিৎকার করে বলবে যে দাজ্জাল তোমাদের পরিবারের কাছে পৌঁছে গেছে। এই সংবাদ শোনা মাত্র মুমিনরা যখন ফিরে আসবে, তখনই দাজ্জালের সেই শেকল ছিঁড়ে যাবে এবং সে খুরাসান বা ইসফাহানের দিক থেকে 70,000 ইহুদি অনুসারী নিয়ে আত্মপ্রকাশ করবে। সহিহ মুসলিম 2944। মাহাদির আগমনের কয়েক বছর পর দাজ্জাল তার এই চরম ফিতনা নিয়ে যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন তার হাতে থাকবে জান্নাত ও জাহান্নামের প্রতীক, কিন্তু প্রকৃতপক্ষে তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে প্রশান্তির জান্নাত। সহিহ আল বুখারী 7130। দাজ্জালের এই আবির্ভাব হবে এক ঝোড়ো গতির মতো, যা মেঘের তাড়নায় বাতাসের বেগে সারা পৃথিবী প্রদক্ষিণ করবে, কিন্তু মক্কা ও মদিনার
পবিত্র ভূমিতে সে কদম রাখতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা তরবারি নিয়ে পাহারা দেবেন। সহিহ আল বুখারী 1881। মাহদী তখন সিরিয়ার দামেশকে মুসলিমদের নিয়ে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করবে এবং এক ফজরের সময় যখন জামাত দাঁড়ানোর উপক্রম হবে, তখন সাদা মিনারের ওপর 2 ফেরেশতার কাঁধে হাত রেখে আসমান থেকে নাজিল হবেন রুহুল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। সহিহ মুসলিম 2937। মাহদী তখন তাকে ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বিনয়ের সাথে এই উম্মার সম্মান রক্ষার্থে মাহদীর পেছনেই নামাজ আদায় করবেন। নামাজের পর শুরু হবে সেই চূড়ান্ত লড়াই, যেখানে দাজ্জাল ঈসা আলাইহিস সালামের পবিত্র শ্বাস অনুভব করা মাত্র লবণের মতো গলতে শুরু করবে এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনের লুদ শহরের ফটকে ঈসা আলাইহিস সালামের হাতে তার মৃত্যু হবে। সুনান ইবনে মাজাহ 4077। এই পুরো সময়টি হবে মুমিনদের জন্য এক অগ্নিকুণ্ডের মতো পরীক্ষা, যেখানে ঈমান রক্ষা করা হবে হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করতে মৃতকে জীবিত করার ভান করবে, আকাশকে বৃষ্টি দিতে বলবে এবং জমিনকে ফসল ফলাতে বাধ্য করবে। কিন্তু এই সবটাই হবে আল্লাহর পক্ষ থেকে এক মহা পরীক্ষা। এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের প্রিয় নবী আমাদের শিখিয়ে দিয়েছেন সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করতে। দাজ্জালের কুহক থেকে মুমিনকে ঢালের মতো রক্ষা করবে। সহিহ মুসলিম 809। এছাড়া জীবনের প্রতিটি মোড়ে, বিশেষ করে নামাজের শেষ বৈঠকে আমাদের সেই দোয়াটি পাঠ করতে হবে, যেখানে আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সহিহ আল বুখারী 1377। আজকের এই অশান্ত পৃথিবীতে যখন আমরা দেখি ফিতনার ঘন ঘটা চারপাশ থেকে আমাদের ঘিরে ধরেছে, তখন উম্মাহ কণ্ঠের এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন, সত্যের বিজয় সুনিশ্চিত। জীবনের এই জটিল বাঁকে সঠিক জ্ঞানের তৃষ্ণা মেটাতে এবং আধ্যাত্মিক পথ নির্দেশিকা পেতে আপনারা নিয়মিত ভিজিট করতে পারেন www.ummahkonth.com ওয়েবসাইটে, যেখানে বিশুদ্ধ আকীদা ও আমলের রসদ সাজানো আছে আপনাদের জন্য। ইমাম মাহদী ও দাজ্জালের এই সংঘাত আসলে ব্যক্তি বিশেষের লড়াই নয়, বরং এটি চিরন্তন হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা। মাহদীর আগমনের পর দাজ্জাল কেন লুকিয়ে থাকবে না, তার মূল কারণ হলো এটি হবে মানব ইতিহাসের শেষ চূড়ান্ত পরীক্ষা, যেখানে মেকি আর খাঁটি আলাদা হয়ে যাবে। দাজ্জালের 40 দিনের সফরের প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে। এই রহস্যময় সময় পরিবর্তনের কথা শুনে সাহাবীরা যখন জিজ্ঞেস করেছিলেন সেই দীর্ঘদিনে আমরা নামাজ পড়ব কিভাবে, নবীজি তখন বলেছিলেন, তোমরা সময়ের আন্দাজ করে নামাজ আদায় করো। সহিহ মুসলিম 2937। এই গভীর আনুগত্য ও সচেতনতাই আমাদের পাথেয় হওয়া উচিত। আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা হয়তো সেই সময়টি পাবো কি পাবো না তা জানি না, কিন্তু ঈমানি প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। বর্তমানের প্রতিটি ছোট ছোট ফিতনা আসলে সেই বড় ফিতনারই একটি মহড়া। তাই আমাদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করা, হালাল রুজি অন্বেষণ করা এবং কোরআন সুন্নাহর জ্ঞানে নিজেদের আলোকিত করা আজ সময়ের দাবি। আসুন আমরা আমাদের অন্তরকে আল্লাহর প্রেমে সিক্ত করি এবং শেষ জামানার এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করি। ইমাম মাহদীর আগমনের প্রতীক্ষা কেবল এক ব্যক্তির আশা নয়, বরং এটি উম্মার ঐক্য ও বিজয়ের স্বপ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই সৌভাগ্য দান করেন, যেন আমরা হকের ঝান্ডার নিচে ঐক্যবদ্ধ হতে পারি। হে আমাদের দয়াময় রব, আমরা আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে, আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, এবং আপনার কাছে মিনতি জানাই যেন দাজ্জালের সেই ভয়াবহ ফিতনা থেকে আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্মকে
রক্ষা করেন। সহিহ আল বুখারী 832। ইয়া আল্লাহ, আপনি আমাদের ঈমানকে পাহাড়ের মতো অটল করে দিন, যেন কোনো চাতুর্য বা অলৌকিক ভেলকিবাজি আমাদের আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে। আমাদের এই তৌফিক দিন যেন আমরা সত্যকে সত্য হিসেবে চিনতে পারি এবং তার অনুসরণ করতে পারি, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে জেনে তা থেকে দূরে থাকতে পারি। আজকের এই আয়োজন যদি আপনাদের হৃদয়ে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে এই বার্তাটা অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিন, কারণ দিনের প্রচারই হলো মুমিনের ভূষণ। আমাদের চ্যানেলের এই অভিযাত্রায় আপনিও শরিক হতে পারেন সাবস্ক্রাইব করার মাধ্যমে, এবং উম্মাহ কণ্ঠের প্রতিটি ভিডিওতে আপনার উপস্থিতি আমাদের প্রেরণা যোগাবে। আরও গভীর পড়াশোনা ও রিসোর্সের জন্য আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com আপনার সেবায় সর্বদা উন্মুক্ত। মহান আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং কিয়ামতের সেই কঠিন দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।